হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ইতিমধ্যেই তোমরা স্কুল থেকে ব্রিজ কোর্সের নতুন বই পঠন সেতু হাতে পেয়ে গেছো। আমি এখন তোমাদের ক্লাস 7-এর পঠন সেতুর ইতিহাস কাজগুলো করাবো। তো চলো, কাজগুলো করার আগে আমরা একবার সূচিপত্রটি দেখে নিই। এখানে মোট 11টি অধ্যায় আছে। আমি এখন তোমাদের 1 ও 2 নম্বর অধ্যায়ের কাজ করাবো। অধ্যায়গুলো তোমরা আগে ভালো করে নিজেরা পড়ে নেবে, তারপর এই প্রশ্নোত্তরগুলি দেখে নেবে। তো এখানে আমাদের প্রথম অধ্যায়ে আছে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান। তো এখানে নমুনা প্রশ্নগুলি কি আছে আমরা দেখি। 1-এর দাগে আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। ভারতের দুটি মহাকাব্য কি কি? তো এখানে উত্তর হবে ভারতের দুটি মহাকাব্য হলো রামায়ণ ও মহাভারত। রামচরিত কার লেখা? রামচরিত সন্ধ্যাকর নন্দীর লেখা। গয়ের দাগ, কলহনের রাস্তারঙ্গিনী থেকে কোন অঞ্চলের ইতিহাস জানা যায়? উত্তর হবে কলহনের রাস্তারঙ্গিনী থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়। তারপরে 2-এর দাগে কি বলেছে দেখো, ঠিক বা ভুল নির্ণয় করো। কয়ের দাগে বলেছে মেগাস্তিনিসের ইন্ডিকা থেকে গুপ্তযুগের ইতিহাস জানা যায়। এটা ঠিক হবে না ভুল হবে? এটা উত্তর হবে ভুল। ক্ষয়ের দাগ বলেছে পেরিপ্লাস অব দি ইরিথিরিয়ান সি নামক গ্রন্থ থেকে ভারতের সমুদ্র বাণিজ্য সম্পর্কে জানা যায়। এটা ঠিক হবে না ভুল হবে? এটা উত্তর হবে ঠিক। 3-এর দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো। 3-এর কয়ে বলছে গৌতমী পুত্র সাতকর্ণীর ড্যাশ প্রশস্তি থেকে তার পরিচয় ও কীর্তি কাহিনী জানা যায়। নাসিক প্রশস্তি। ক্ষয়ের দাগ হলো আইহোল প্রশস্তি ছিল চালুক্যরাজ ড্যাশ। কোন চালুক্যরাজের? দ্বিতীয় পুলকেশীর। উত্তরটি হবে দ্বিতীয় পুলকেশীর। গয়ের দাগ বলছে কৌটিল্যের ড্যাশ একটি উল্লেখযোগ্য গ্রন্থ। কৌটিল্যের অর্থশাস্ত্র একটি উল্লেখযোগ্য গ্রন্থ। ঘয়ের দাগে বলছে সুয়ান জাংয়ের লেখা গ্রন্থটি হলো ড্যাশ। তাহলে সুয়ান জাংয়ের লেখা গ্রন্থটি হলো সিইউ কি? আমি তোমাদের 1-এর দাগ এবং 2-এর দাগের প্রশ্নোত্তরটি খাতায় ভালো করে লিখে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এরপর আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে সভ্যতার বিকাশ। এখানে নমুনা প্রশ্নগুলো কি আছে আমরা দেখি। 1-এর দাগে আছে অতি সংক্ষেপে লেখো 2-1টি বাক্যে। 1-এর ক, মেহেরগড় সভ্যতাটি কোন যুগের সভ্যতা? উত্তর হবে মেহেরগড় সভ্যতাটি তামা পাথরের যুগের সভ্যতা। ক্ষয়ের দাগে বলছে মেহেরগড় সভ্যতা কারা আবিষ্কার করেছিলেন? উত্তর হবে মেহেরগড় সভ্যতা যা ফ্রাঁসোয়া জারিস ও রিচার্ড মেডো আবিষ্কার করেছিলেন। গয়ের দাগ, হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় দুটি নগরের নাম লেখো। উত্তর হবে হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় দুটি নগর হলো মহেঞ্জোদারো ও হরপ্পা। ঘয়ের দাগ, হরপ্পার মানুষের জীবিকা কী ছিল? উত্তর হবে হরপ্পা মানুষের জীবিকা ছিল কৃষি ও পশুপালন। এরপরে 2-এর দাগে বলছে ঠিক বা ভুল নির্ণয় করো। 2-এর ক, হরপ্পা সভ্যতা ছিল গ্রামীণ সভ্যতা। উত্তর হবে ভুল। ক্ষয়ের দাগ বলছে মেহেরগড় সভ্যতাটি ভারতবর্ষের রাজস্থানে অবস্থিত। উত্তর হবে ভুল। গয়ের দাগ বলছে মেহেরগড় সভ্যতায় সবথেকে পুরানো কার্পাস চাষের নমুনা পাওয়া গেছে। উত্তর হবে ঠিক। ঘয়ের দাগে হবে হরপ্পা সভ্যতায় সোনার উপর সন্ধান পাওয়া গেছে।